ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ঘনিয়ে আসছে, আর এরই মধ্যে রাজনীতির অন্দরে শুরু হয়েছে এক নতুন উত্তাপ। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তরুণ নেতা এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সম্প্রতি এক রাতের ব্যবধানে দেশের শীর্ষ দুই ইসলামী নেতার সঙ্গে আসিফ মাহমুদের বৈঠক রাজনৈতিক মহলে বড় ধরনের ঝড়ের আভাস দিচ্ছে। একদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এই দুই মেরুর নেতার সঙ্গে আসিফ মাহমুদের এই ঘনিষ্ঠতা কি কেবলই সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ঢাকা দক্ষিণ জয়ের কোনো মাস্টার প্ল্যান? 21শে ফেব্রুয়ারি রাতে মাওলানা মামুনুল হকের বাসভবনে অনুষ্ঠিত হওয়া বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংসদ নির্বাচন থেকে কৌশলগত কারণে পিছু হটলেও আসিফ মাহমুদ যে ফুরিয়ে যাননি, বরং আরও বড় কোনো লক্ষ্য নিয়ে এগোচ্ছেন, এই বৈঠক তারই প্রমাণ। দীর্ঘ সময় ধরে চলা এই আলোচনায় উঠে এসেছে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক আন্দোলনের ভবিষ্যৎ এবং আগামী দিনের রাজনৈতিক সমন্বয়ের কথা। এমনকি ইফতার এবং পরবর্তী আলোচনায় যে সৌহার্দ্য দেখা গেছে, তা ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণের এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, তরুণ প্রজন্মের এই মুখ এবং ধর্মভিত্তিক দলগুলোর এই মেলবন্ধন নতুন এক রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে যাচ্ছে। একই রাতে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে আসিফ মাহমুদের বৈঠক ও একসঙ্গে তারাবি নামাজে অংশগ্রহণ করার বিষয়টি কেবল ধর্মীয় আবেগের মধ্যে সীমাবদ্ধ নেই। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে, ববি হাজ্জাজদের মতো কিছু পক্ষ যখন পর্দার আড়ালে নতুন কোনো চক্রান্ত বা মেরুকরণের চেষ্টা করছে, তখন আসিফ মাহমুদ সুকৌশলে তার অবস্থান শক্ত করছেন। এনসিপির হয়ে ঢাকা দক্ষিণের মেয়র পদে আসিফ মাহমুদের প্রার্থিতার সম্ভাবনা এখন শতভাগ জোরালো, আর এই লক্ষ্যেই তিনি শহরের প্রভাবশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। ঢাকা 10 আসন থেকে সংসদ নির্বাচনে অংশ না নিলেও এনসিপিতে যোগ দেবার পর আসিফ মাহমুদের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে গেছে। তার ভক্ত ও সমর্থকেরা মনে করছেন, সংসদ নির্বাচনে যে শূন্যতা তৈরি হয়েছিল, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে লড়াই করে তিনি সেই আক্ষেপ মিটিয়ে দেবেন। যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, কিন্তু মামুনুল হক এবং চরমোনাই পীরের সঙ্গে এই ঘনিষ্ঠতা পরিষ্কার বার্তা দিচ্ছে যে আসিফ মাহমুদ এখন শুধু রাজপথের নেতা নন, তিনি এখন ভোটের মাঠের এক বড় খেলোয়াড়। ধর্মভিত্তিক দলগুলোর বিশাল ভোট ব্যাংক যদি আসিফ মাহমুদের পক্ষে যায়, তবে ঢাকা দক্ষিণের লড়াইয়ে বড় ধরনের ওলটপালট ঘটে যেতে পারে। তবে এর মাঝেই প্রশ্ন উঠেছে ববি হাজ্জাজদের চক্রান্ত নিয়ে। রাজনীতির অন্দরমহলে খবর চাউর হয়েছে যে এনসিপি এবং তরুণ নেতাদের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা ঠেকাতে একটি বিশেষ গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে, যারা আসিফ মাহমুদের এই যোগাযোগগুলোকে বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু আসিফ মাহমুদ যে প্রজ্ঞা আর কৌশলের পরিচয় দিচ্ছেন, তাতে মনে হচ্ছে তিনি সব ষড়যন্ত্র মোকাবিলা করেই ভোটের মাঠে টিকে থাকবেন। এখন সবার নজর আসিফ মাহমুদের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। তিনি কি পারবেন ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে এক নতুন তারুণ্যের বিপ্লব ঘটাতে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, মাওলানা মামুনুল হক ও চরমোনাই পীরের সমর্থন কি আসিফ মাহমুদকে ঢাকা দক্ষিণের মেয়র পদে জয়ী করতে সাহায্য করবে, নাকি ববি হাজ্জাজদের মতো অদৃশ্য শক্তির চক্রান্তে এই সম্ভাবনা মুখ থুবড়ে পড়বে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।